আচ্ছা, চশমার খাবে তো আমাদেরই কাজ। বন্ধুরা, আজ বাসুদার বাড়িতে চলে এলাম। তো চলো বন্ধুরা, বাসুদা কোথায় আছে দেখি। মাসিমা ভালো আছো? কি লতি কাটছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আজকে দুপুরে কি রান্না হলো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে? আচ্ছা, বাসুদা বাড়ি আছে না বেরিয়েছে? আচ্ছা, আরে বাসুদা কেমন আছিস? ভালো আছি, তুমি ভালো আছো? কোথায় এসেছিলে এখানে? হ্যাঁ, আমি এসেছিলাম তো একটু বাদু বাজার। কাজ মিটে গেছে? বাদু বাজারে কাজ মিটে গেছে, তো ভাবলাম যে তোমার বাড়িতে একটু যাব, তাই বাদু বাজারের কাজ মিটিয়ে তাই তোমার এখানে এলাম। ভালো আছে। অনেক দিন হয়ে গেল তো তোমার সাথে দেখা হয় না, কথা হয় না, মাঝে মধ্যে ফোনে যা কথা হয় ওটাই। অনেক দিন বাদে ভাবলাম যে বাদু বাজারে। ভালো করেছিস, এসেছিস, ভালো হয়েছে। মাঝে মধ্যে আসবি এদিকে, আসলে যখনই সময় পাবি তখনই আসবি। এদিকে তো বিকালে বাড়িতে থাকি। আচ্ছা, এদিকে তো খুব একটা আসা হয় না, আমি তো থাকি কদমবগাছিতে, সেই জন্য এদিকে খুব একটা আসা হয় না। আগে তো আসবি, প্রয়োজনে আসবি, আসার পথে একবার একটু ঘুরে গেলি। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, এরপরে যখন এদিকে আসা পড়বে তোমাকে ফোন করব, ফোন করে চলে আসবো। তা সবসময় কি তুমি বাড়ি থাকো না তো নাকি? না, সবসময় বাড়ি থাকি না, সকালে কাজে যাই, আবার বিকালে আসি। বিকালে এই এখন একটু বাড়িতে আছি, আবার কিছুক্ষণ পরে 6টার দিকে আবার কাজে যাব। তা সকালে তুমি মানে ওঠো কখন আর কাজে বেরো কখন? আমি উঠি সকাল 7টার সময়। 7টায় ঘুম দিয়ে উঠে বাড়িতে টুকটাক কাজ থাকে, কাজগুলো করে খাওয়া দাওয়া করে 9টা সাড়ে 9টার মধ্যে কাজে চলে যাই। আচ্ছা আবার বাড়ি আসি 4টের সময়। আচ্ছা, তা 4টে 6টা সাড়ে 6টার সময় যাবো, আচ্ছা বাড়ি আসবো 10টা সাড়ে 10টা। আচ্ছা, তা এখন কি করছো কি, মানে মানে অফিসিয়াল কোনো কাজ না কারোর? ও আচ্ছা, চশমার খাবে তো আমাদেরই কাজ। হ্যাঁ, ওই এই কাটছি আর সুইগি জোম্যাটোর কাজ করি। ও, সুইগি করছো? হ্যাঁ, সুইগিতে শুনেছি যে আর্নিং খুব একটা হয় না, তা আর্নিং কেমন হচ্ছে এখন? বর্তমান বাজার তো খুব একটা ভালো না শুনছি। এখন মোটামুটি পুজোর মুখ তো, এই তো সামনে হয়তো আর একটু ভালো হবে। মোটামুটি বাজার আছে, একদম খারাপ না, আবার খুব যে ভালো সেটাও না। তো মোটামুটি ভালো চলে যাচ্ছে, তবে আর একটু ভালো হবে আশা করি সামনে পুজোর মুখে। আচ্ছা, তা তোমার শুধু কি সুইগি করছো না তার সাথে জোম্যাটো বা অন্য অন্য কিছু করছো? আছে সবকিছুই, কিন্তু অন্য কিছু করার টাইম পায় না। যে কোনো একটাই তো করতে হবে, কখন সুইগি করবো কখন জোম্যাটো করবো। হ্যাঁ, সে তো অবশ্যই। একটা নিয়েই আছি, একটাই করছি। আচ্ছা, একসাথে তো দুটো কাজ করা যায় না। না সে তো করা যায় না, করলে একটা একটা করেই করতে হবে আর কি। হ্যাঁ, এই এখন সুইগি করছি আর এই ইবা কাটছি। আচ্ছা আচ্ছা, তা তোমার সুইগিতে কিরকম মাসে এখন আসে? মাসে মোটামুটি যা কাজ হচ্ছে, ওই করে কি বলবো, এই এভারেজ 12-13 হাজার টাকা মাসে। মানে এটা কি খরচা দিয়ে না খরচা বাদে? ও খরচা খরচা দিয়ে বাদ দিয়ে ধরলে ওই 10-11, খরচা বাদ দিয়ে 10-11-12 এরকমই থাকে। আচ্ছা, তো মোটামুটি তো তাহলে 12 ঘন্টার মতো ডিউটি করতে হয় নাকি? 7-8 ঘন্টা? 12 ঘন্টা ডিউটি দেওয়াই লাগবে। 12 ঘন্টা ডিউটি না দিলে মাসে 12,000 টাকা আর হবে না। 12 ঘন্টা ডিউটি তো প্রচুর খাটতে হয় গো তোমাকে। খাটতে তো হবে, না খাটলে কোম্পানি কি এমনি তোমার মুখ দিকে পয়সা দেবে? হ্যাঁ, সে তো অবশ্যই। তা তোমার এমনি ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা তো এখন করি না, আগে ব্যবসা ছিল, জানিস তো, সে ব্যবসা বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, কেন এখন? ওই টুকটাক করে চলছে, ওই সুইগি করছি আর এই প্যাক কাটছি। আমারটা হলো তো, তোর ব্যবসা কেমন চলছে বল? আমার ব্যবসা চলছে, একেবারে খারাপ চলছে না, মোটামুটি চলে যাচ্ছে। একার মতো চলে যাচ্ছে, তবে এই পুজোর সময় আগের থেকে ব্যবসাটা একটু ভালো চলছে, বা আগের থেকে একটু অর্ডারটা, হ্যাঁ হ্যাঁ, আগের থেকে অর্ডারটা একটু বেড়েছে।
আশা করি পুজোর পরেও বাড়বে। এখন মার্কেটের ব্যাপার তো, মার্কেটের ব্যাপারটা পুজোর মুখে তো একটু অর্ডার বাড়ে, তো হিসাব মতো পুজোর মুখে তো একটু ব্যবসা ভালো হবে। হ্যাঁ, ব্যবসা ভালো হয় অন্য অন্য বারের থেকে খারাপ, তবে এখান থেকে 2 মাস আগে যতটা ছিল তার থেকে অনেকটা ভালো। এখন পুজোর মুখে অর্ডার মোটামুটি হচ্ছে। ভালো তো, পুজোর মুখে ব্যবসা ভালো হলে তো তাহলে তো দিন ভালোই যাচ্ছে। না, ওরকম বিষয় না। আরে গত 3 মাস 4 মাস ধরে অর্ডারপত্রই ছিল না, এটাই হচ্ছে। ব্যবসা মানেই তো ওই ব্যবসা তো 12 মাস সিজন একরকম যায় না, ও বছরে 2 মাস খারাপ থাকবে, এটা তো মানতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এই তো পুজোর মুখে এখনই বাজার ভালো, মানে তো তাহলে তো বাজার ভালোই যাবে। হ্যাঁ, সেটাই, বাজার ভালো মন্দ সেটা বলা যায় না, তবে এখন একটু ভালো দেখছি। মানে অন্য ইয়ের তুলনায় এখন পুজোর মুখে একটু ভালো। হ্যাঁ, অন্য গত 2 মাসে খুব খারাপ গেছে, 2 মাসের থেকে এই মাস থেকে একটুখানি বাজারটা উঠেছে। আশা করি এইটা যদি মানে যায় 2 মাস 3 মাস যায় তাহলে ভালোই হবে। এখন দেখা যাক, ব্যবসা বাণিজ্যের কথা তো বলা যায় না। তা এই আরে ভালো মন্দ নিয়েই চলতে হবে, ওইভাবেই চলবে। ও এখন আর ওইভাবে বলা যায় না যে এই মাসে ভালো হচ্ছে বলে পরের মাসেও ভালো হবে, বা তারপরের মাসে চেষ্টা করতে হবে ভালো করার। এইভাবে ব্যবসাটা তো বাড়বে, ওই আস্তে আস্তে বাড়বে। কোনো মাসে খারাপ যাবে, কোনো মাসে ভালো যাবে। মার্কেট বাড়া, এখন যদি তো 10টা কাস্টমার থাকে আরো 10টা কাস্টমার বাড়া, 20টা কাস্টমার হলে তো বেচা কিনাও ভালো হবে, পয়সাও বেশি পাবে। ইচ্ছা আছে মানে মার্কেটটা বাড়ানোর। এখন আস্তে আস্তে বাড়াবো, সেরকমই প্ল্যানিং রয়েছে। তা তোমার কাজবাজ কি, যেটা তুমি প্যাড কাটিংয়ের কাজ করছো, অ্যাকচুয়ালি এটা আমি যেটা জানি সেটা হলো, এটা আমাদের চশমার খাপের ভেতরে প্যাডটা দেওয়া হয়, সেই প্যাড কাটিংয়ের প্যাড। তা অন্য কোনো ব্যবসা বাণিজ্যের প্ল্যানিং কি তুমি করছো, নাকি এটাই আপাতত করছো, আর সুইগি বা জোম্যাটো যেটা করছো সেটাই? প্ল্যান আছে ব্যবসা করার, কিন্তু যেটা করব সেটা সময়ই বলবে। এখন আমি কিছু বলবো না কি ব্যবসা করব। আমার সে একটা চিন্তা ভাবনা আছে, এই মুহূর্তে কিছুটা দিনাদায়িক আছে, এগুলো একটু ক্লোজ করে নিয়ে আসি, তারপরে ব্যবসা শুরু করবো। আচ্ছা, কি ব্যবসা করব না করব সেটা পরে বলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আস্তে আস্তে সেটা করতে হবে, একবারে তো সেটা হবে না। একবারে হবে না বলেই আমি বললাম না কিছু টাকা দিনাদায়িক আছে। মানে কি বলবো, সে ও পুরনো কথা বলে লাভ নেই। মানে এখন বর্তমান যে পরিস্থিতি, কিছুটা মুদ্রা কথা, কিছু দিনাদায়িক আছে, দিনাদায়িকটা শোধ করে তারপরে আমি আবার ব্যবসা শুরু করবো। কারণ এখন আমি এমনি মাথা সমান জলে ডুবে আছি। এখন আবার ধার দেনা করে শুরু করব, আবার ধার বাকি যাবে, পুরোই ডুবে যাবো। তার থেকে আমি কিছুটা একটু ছোট করে নিয়ে আসি, দিনাদায়িকটা একটু ক্লোজ করে নিয়ে আসি, তারপর আবার শুরু করবো। তাহলে তুমি যেটা চিন্তা ভাবনা তোমার রয়েছে, আপাতত ধার দেনাগুলো একটু রিলিফ হবে, বা একটু ধার দেনাগুলো আস্তে আস্তে ক্লোজ হবে বা শোধ করবে। হ্যাঁ, ধার দেনাটা একটু শোধ করে নিয়েছে, তারপর আমি ব্যবসা শুরু করবো। আবার নতুন করে শুরু করার তোমার চিন্তা ভাবনা রয়েছে, তাই তো? অবশ্যই নতুন করে তো ব্যবসা তো আমি করবোই, সে আজ করি কাল করি ব্যবসা আমি করবো। তবে এখন আবার কি ব্যবসা করব, তবে আমি ইচ্ছা আছে আমার ওই চেন ভেলকোর ব্যবসা আমি আর করবো না। আচ্ছা আচ্ছা, কারণ ওই এখন শিলার লোকের খুব প্রবলেম ভাই। ও শিলার লোকের সমস্যা, তারপরে এমনি মালের যে দাম, সেই দাম হিসেবে হোলসেলে বেচা কেনা হয় না। এই জন্যে আমি ওই চেন ভেলকোর ব্যবসায় যাব না, অন্য কোনো ব্যবসা করার একটা পরিকল্পনা আছে, সেটা আমার মাথায় আছে। এই মুহূর্তে আমি সেটা কিছু বলবো না যে কি ব্যবসা করবো, সেটা সাসপেন্স থাকলো। আচ্ছা আচ্ছা, যখন করবো তখন হঠাৎ দেখবি আমি একটা কিছু নিয়ে উদয় হলাম, সেইটাকে আস্তে আস্তে শুরু করে আস্তে আস্তে বড় করে। তবে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো যাক, তারপরে তো চিন্তা ভাবনা করবো। এখন 2-6 মাস যাক, তারপরে তুমি চিন্তা ভাবনা করবে, তাই তো? চিন্তা ভাবনা করা আছে। আচ্ছা, মানে শুরু করবে আর কি? শুরু করবো, ইচ্ছা আছে 6 মাস পর, 6-7 মাস পর থেকে আমি এটা শুরু করবো, এরকমই একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তোমার বাড়িতে এলাম অনেক দিন বাদে, এরপরে তুমি যখন ডেলিভারিতে বেরোবে, ইচ্ছা আছে সেইখানে দেখা করে তোমার সাথে আরেকটা নেক্সট ভিডিওতে দেখানোর ইচ্ছা আছে। আমার খুঁজে পাবি না। আচ্ছা, ওইভাবে তুই হয়তো আমাকে ফোন করলি যে কোথায় আছো, আমি আছি দিঘাতে, তোর আসতে কতক্ষণ লাগবে? 10 মিনিট। তার ভিতরে আমার একটা অর্ডার চলে এলো, আমি নিয়ে চলে গেলাম রাজারহাট।
হুম। তাহলে তুই আমাকে পাবি না। ওইভাবে কাজে বেরিয়ে গেলে আমাকে খুঁজে পাবি না সেটা দেখবো, যদি অর্ডার ঢুকতে কখনো কখনো তো দেখা যাচ্ছে আধা ঘন্টা টাইম লাগবে, এবারে আমি হয়তো তোমার খুব কাছাকাছি থাকবো, থেকে হয়তো তোমাকে ফোন করলাম তুমি কোথায় আছো, সেখানে গেলাম, সেখানে গিয়ে আমি 10 মিনিট 15 মিনিটের জন্য গেলাম, গিয়ে ভিডিও করে নিলাম। সেটা সম্ভব যদি তুই যে কাছাকাছি আছিস, যে 2-1 মিনিটের মধ্যে তুই ঢুকতে পারবি, বা তুই একই সেম রাস্তায় যাতায়াত করছিস। হুম যে আমি তো ম্যাক্সিমাম টাইম ডিবাপির সামনে থাকি, মধ্যমগ্রাম ডিবাপি। হুম ওইখানে যদি তুই মনে কর সোদপুরের দিকে কোথাও গেছিস, হুম আর আসার সময় ফোন করলি, যদি বলি যে হ্যাঁ আমি আছি ডিবাপির সামনে, হুম। তাহলে ওখানে আসলে আবার দেখা হলো, কথা হলো। ঠিক আছে, তাহলে সেটাই করব বন্ধুরা। আজকে তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে দেখা হবে। আর আমার এই চ্যানেলটা SK সমীর দেবনাথ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন। নমস্কার।